মুসলমান একটু আগের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম সফিউল্লাহকে বানানোর বহু 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 পূর্বে আসমান এবং জমিনকে বানিয়েছিলেন। আল্লাহ নবী বলেন এই আসমান এবং জমিন সৃষ্টি করার বে-50 আলফ সানাতিন 50,000 বছর আগে আল্লাহ পাক নবী আমার বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক প্রত্যেকটা আদম সন্তানের নসিবনামা তকদীরকে সৃষ্টি করেছিলেন। তকদীর ইনি শুধু দৌড়চ্ছে, দৌড়ানো ভালো, আল্লাহ রাসূলকে ভুলে দৌড়ানো ভালো না। মুসলমান ভালো করে শুনেলেন, আইরিন আবার বলছি, আমাদের আদি পিতা আদম সফিউল্লাহকে বানানোর বহু বহু পূর্বে আল্লাহ পাক আসমান এবং জমিনকে বানিয়েছিলেন। এই আসমান এবং জমিন সৃষ্টি করার বে-50 আলফ সানাতিন 50,000 বছর আগে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের নসিবকে তকদীরকে বানিয়েছিলেন। গল্প, শরীয়তের গল্প। এই তকদীর বোঝেন না? আমরা বলি না নসিবে কি আছে আল্লাহ জানে, তকদীরে কি লেখা আছে তিনি জানেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমার সঙ্গে একটু বলেন, পড়েন আপনারা। অল কদরে আছে না নাই? আছে না? তকদীরের উপরে বিশ্বাস স্থাপন করেছি বলেই আমরা ঈমানদার। তকদীর বিশ্বাস না করলে সে ঈমানদার হতে পারবে না। তকদীর, এই তকদীর মুসলমান ভালো করে শুনেলেন, আল্লাহ পাক তকদীরকে সৃষ্টি করেছিলেন আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে। সেই তকদীরের খাতায় লেখা আছে পৃথিবীতে কে কতদিন দুনিয়া করবে, কতটা কামাবে, কতটা জমাবে, কতটা খাবে, কতটা পান করবে, কতদিন থাকবে, কি করতে পারবে, কি পারবে না, কতটা করতে পারবে, কতটা করতে পারবে না, তকদীরের খাতায় লেখা আছে। আমার থেকে দুটো কথা রাখেন, অনেক শুনেছেন তো ঘটক ওয়াজের ডিপো আমি জানি না বলে হয়, শুধু একটু এই জায়গাটা ঠিক আমার আশা হয় না, এরা জানি না। অনেক হুজুর দেখেছে, দেখুন হুজুর দেখি একটু অন্যরকম। আমি বাজার টাজার করতে আসি না, ক্ষমা করবেন, মরতে হবে, চলে যেতে হবে। হক কথা দুটো বলার দরকার আছে না নেই? আছে না নাই? ইনি শুদ্ধ দৌড়চ্ছে। শুক্রবার একদিন করে জুম্মায় যেত, সেও আবার কাজের চাপে। এই কাজের চাপে কি বোঝেন না আমার কথা? কাজের চাপে ওই সব বলে তাও শেষ করে দেবে আমার আল্লাহ। বাবাজি বোনেরা মনে রাখুন, আল্লাহ পাক তকদীরকে বানালেন, তকদীরের খাতাকে নিয়ে আল্লাহ পাক একজন ফেরেশতাকে ডেকে বললেন, ও আমার মালায়েকা ফেরেশতা, এই তকদীর নামাটা রেখে দাও। তকদীর নামা আল্লাহর ফেরেশতা বললেন, আল্লাহ কি? আমি আদম বানাবো, তারপর তার কোটি কোটি আওলাদ হবে, একদিন কিয়ামত হবে, অসংখ্য মানুষের দুনিয়া ভরপুর হবে, তাদের সব নসিব নামা, কার নসিবে কি লেখা আছে না সব লেখা আছে, এগুলোকে তুমি রাখো তো। আল্লাহর ফেরেশতা বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। কেন? আল্লাহ বলা যায় না। যদি চুরি হয়ে যায় আমার থেকে, কেউ যদি বলে কই দেখি তো আমার তকদীরে কি লেখা আছে, দোকান করলুম, খরিদ্দার আসছে, মাল কিনছে না কেন, ঘুরে আসছে বলে চলে যাচ্ছে। মুসলমান গোলামাকে বোঝেন না, আল্লাহ পাক ফেরেশতাকে বলেছিলেন, ও আমার ফেরেশতা মনে রেখে দিও, হেফাজতের মালিক হলো মানে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হেফাজতের মালিক কে? জোরে বলেন, হেফাজতের মালিক কে? আল্লাহ নয়?
ফেরেশতা মনে রেখো, তোমাকে রাখতে বলছি রেখে দাও, রাখার দায়িত্ব তোমার, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক আমার। আল্লাহ যদি হেফাজত করে কেউ ক্ষতি করতে পারে, এই কথা বলেন না। মুসলমান ভালো করে শুনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওই ফেরেশতাটাকে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ হচ্ছে কুন ফায়াকুনের ব্যাপার। কুন হও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। যখনই আল্লাহ পাক কোনো কিছু বানানোর ইচ্ছা করেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, কোনো কিছু বানানোর ইচ্ছা করেছেন, হুকুম করেছেন আইয়াকুলা হয়ে যাও, কুন হও ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, একটা সেকেন্ড সময় নয়। মুসলমান ভালো করে শুনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলনামা, তাকদীরনামা, হেফাজতকারী ফেরেশতাকে একটা পাথরে পরিণত করে দিলেন। পাথর, হাজার পাথর, জি পাথর। আমার আল্লাহ ওয়ালাজিরা মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করেছেন। একটু আগে বলেছি আল্লাহ পাক ওই পাথরকে নিয়ে জান্নাতের একটা কোণে রেখে দিলেন। জান্নাত, আল্লাহ জান্নাত কটা? একটা তো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক জান্নাতের একটা কোণে রেখে দিলেন। ওই পাথরকে, যে পাথর আসলে ফেরেশতা, যে ফেরেশতার কাছে আমলনামা। মুসলমান ভালো করে শুনলেন, আল্লাহ পাক অনেক পরে বাবা সাইফুল্লাহকে বানালেন। আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার 40 দিন পরে মা হাওয়াকে বানালেন। এক সময় ওনাদের দুজনকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছেন, ও আমার আদম হাওয়া আর জান্নাতে নয়, এবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তোমরা দুনিয়ার জমিনে চলে যাও। জান্নাত থেকে দুনিয়ায় আসছেন, এবার জান্নাত ছাড়বেন, আর এক কদম গেলেই জান্নাত ছেড়ে যাবে। জিবরাইল আমিন ফেরেশতা ওনাদের দুজনকে নিয়ে, আমাদের আদি পিতা আদি মাতাকে নিয়ে দুনিয়ায় চলে আসবেন। কথা বুঝছেন? ঠিক এমন একটা সময়, ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, অন্তরের মালিক হচ্ছেন আমার আল্লাহ। অন্তরের মালিক কে ভাই? জোরে বলেন, অন্তরের মালিক কে? আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার অন্তরে আল্লাহ পাক এই কথা প্রকাশ ঘটিয়ে দিলেন। বাবা আদম সাইফুল্লাহ মনে মনে ভাবতে লাগলেন, আমি তো জান্নাত থেকে দুনিয়ার বুকে রওনা হয়ে গেলাম, হায় হায় জান্নাত আমার জন্মভিটা। জান্নাত আদম আলাইহিস সালামের জন্মভিটা না? জন্মভিটার একটা মায়া আছে না? জান্নাত আমার জন্মভিটা, অতএব জন্মভিটার একটা মায়া আছে। এই জন্য বাবা সাইফুল্লাহ আল্লাহ পাককে বলেছিলেন, আয় রব্বি আল্লাহ, যেখানেই যাই না কেন আল্লাহ, জানি না দুনিয়া কোথায়, সে কেমন জায়গা, যেখানেই যাই না কেন, আপনি যেখানেই আমাকে নিয়ে যান না কেন আল্লাহ, আমার জন্মভিটার কথা তো বলতে পারবো না। খাওয়া হোক আর না হোক, জন্মভিটার একটা মায়া। হুব্বুল ওয়াতানি নিসফুল ঈমান, রাসূলুল্লাহ হাদিস পাকে বলেছেন। আল্লাহ পাক জন্মভিটার একটা মায়া আছে। যে আপনি আপনার দরবারে দোয়া, আল্লাহ পাক এই জন্মভিটার কোন একটা বস্তু
কোন একটা চিহ্ন যদি আপনি আমাকে দিতেন, আমি সঙ্গে করে নিয়ে দুনিয়ায় যেতাম, আর সারা জীবন দুনিয়ার বুকে জন্মভিটার ওই বস্তুটাকে নিয়ে তাকে দেখে আমি আদম সফিউল্লাহ নিজের মনটাকে ঠান্ডা করে রাখতাম। আল্লাহুম্মা अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका, जिनकी खुशबू से महका है सारे जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाह पढ़े वाला आले सैयदना, नारे तकबीर, नारे तकबीर, जोरे बोले नारे तकबीर, सिलसिला हक मुजद्दिदुज ज़मान, नारे तकबीर। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমি কি নেমে যাব? নেমে যাব? এই যা আওয়াজ করছে বাবা, বলা যায় না। তাহলে সব ঠিক আছে তো, একটু বলি নাকি? আমার আল্লাহওয়ালা বাবাজিরা কথাগুলো ঘরে নিয়ে যান। কি বলছিলাম মনে আছে আপনাদের? আল্লাহ পাকের কাছে বাবা আদম সফিউল্লাহ আদ-দুআ ও মুকুল ইবাদত, ইনি দোয়া কালাম খুঁজে পায় না। পাবে কি? বই পুস্তক পড়াপড়ি নেই, উনি মোবাইল পাইছে, মোবাইল বই পুস্তক পড়ে মুখস্থ করো, তাহলে খুঁজে পাবে। কথা বুঝছেন না? আদ-দুআ ও মুকুল ইবাদত। এই মাইক ঠিক করলাম তো আগে, শেষ বেলা কি হয় কি হয় তোরা জানা না, যাচ্ছে দোষ হবে যাস না। শেষ বেলা ওয়াজ করতে যারা ওই তারটা ভালো করে টান দেবো, দেখি ওই তারে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। যা চলছে চলুক কোচি, আর ঝামেলা করিস মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার আল্লাহওয়ালা বাবাজিরা কথাগুলো করে নিয়ে যান। বাবা আদম সফিউল্লাহ আব্বা জান কিবলা জান্নাতের দোর গড়ায় দাঁড়িয়ে দুটো হাত আল্লাহ পাকের দরবারে উঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আয় রাব্বি আল্লাহ, পাক দরবারে দোয়া, আল্লাহ পাক জান্নাতের জন্মভিটা, আল্লাহ 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 জন্মভিটা থেকে আমি জানি না দুনিয়া কেমন জায়গা। আমি দুনিয়ার বুকে রওনা হয়ে গেলাম, বড্ড কষ্ট হবে জন্মভিটার জন্য, বড্ড কষ্ট হবে আল্লাহ। আপনার দরবার হাত জোড় করছি, যা আছে ঠিক আছে, যা হাত তুই একজন তিনজন মিস্ত্রি হাত জোড় করছে, সন্ধ্যে থেকে তো করছিস। আমার আল্লাহওয়ালা বাবাজিরা যা চলছে এর বেশি আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা গণেরা মনে রাখুন, ও নওজওয়ানেরা হতে পারে ওই তো ফটফট করছে, কি অসুবিধা?
কেন করবো না? এখন বাজে কত? সন্ধ্যা থেকে করছো তো, এখন বাজে কত? আর কখন করবো? তাহলে পাগল দরুদ শরীফ আল্লাহুম্মা। তুমি প্রথম থেকে থাকলে ডিস্টার্ব হতো না, আমি চিনি তোমাকে। ছেলে দুটো ঠিক আছে আল্লাহুম্মা। ঠিক আছে থাকতো দোয়া করছি, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। একবার তাকবীর দান তো বালা মুসিবত কাটুক। নারে তাকবীর। মনে করছেন খুব জোরে বলা যাচ্ছে নাকি? একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ঠিক আছে ইনশাআল্লাহ। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা ও নওজওয়ানেরা, সুন্দর হয়নি সাউন্ডটা? সুন্দর হয়নি? তাহলে সেই থেকে এরকম চাচ্ছে শুধু এদিক করে। এবার ঠিক আছে। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ ওয়ালা গনেরা, আব্বা জান আজম শফিউল্লাহ দোয়া চাচ্ছেন। আল্লাহ পাক আপনার দরবারে দোয়া, আল্লাহ আল্লাহ জান্নাত আমার জন্ম ভিটা, আল্লাহ জান্নাতের কোন একটা নিশানা আমাকে দিন, আমি সঙ্গে করে নিয়ে আল্লাহ আপনার দুনিয়ায় যেতে চাই। সেই পাথর, সেই ফেরেশতা, সেই আমলনামা কথাগুলো কি মনে আছে আপনাদের? ধরে নিয়ে আসেন কথাগুলো। কেউ ভাববেন না যে হুজুর বলেছিল উড়ে গেল কথাটা। হ্যাঁ গল্প, শরীয়তের গল্প। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আল্লাহ পাক আদম শফিউল্লাহর দোয়াকে কবুল করে নিলেন। ও নবী আদম আমার, তবে যাও আমার রহমতের জান্নাতে গিয়ে দেখো, জান্নাতের কোণে একটা পাথর রাখা আছে। পাথর, ওই পাথরটাকে নিয়ে তুমি আমার দুনিয়ার জমিনে চলে যাও। এই জান্নাতের পাথরটাই হচ্ছে তোমার জান্নাতের নিশানা, তোমার জন্মভিটার নিশানা। এবার চলেন হাদিস পাক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাযালা হাযরাত আসওয়াদু মিনাল জান্নাতি ওয়া হুয়া শাত্তু আবিয়াদু মিনাল লাবানি ফাসাওয়াসাতুহু খাতায়া মিন বানি আদম। বাবু কথা অনেক ছুটি ঠিক আছে। আমার ভাইরা, আল্লাহ পাক তার দুনিয়ার খেলা। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরটা এনেছিলেন জান্নাত থেকে, ওটা পাথর নয়, ফেরেশতা। শুধু ফেরেশতা নয়, তোমাদের আমলনামা রক্ষিত রাখা ফেরেশতা। ওটা অন্য কিছু নয়, ওটা নাযালা হাযরাল আসওয়াদু মিনাল জান্নাতি ওয়া হুয়া শাত্তু আবিয়াদু মিনাল লাবানি ফাসাওয়াতাহু খাতায়া মিন বানি আদম। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ বলছি, ওটা সাধারণ পাথর নয়, ওটা হচ্ছে আল্লাহর কাবা শরীফের পাশে সঙ্গে থাকা, লেগে থাকা হাজরে আসওয়াদ পাথর। যে হাজরে আসওয়াদ শরীফ আল্লাহর হাজী সাহেব কোনেরা চুমা দেন, বসা দেন। যে হাজরে আসওয়াদে চুমা দিলে, বসা দিলে, আমার রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ পাক ওই হাজী সাহেবের জীবনের तमाम গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিয়ে তাকে মাসুম বেগুনাহ করে দেয়। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, হাজরে আসওয়াদ নাযালা হাযরাল আসওয়াদু মিনাল জান্নাহ। রাসূলুল্লাহ বলেছেন, জান্নাত থেকে যখন হাজরে আসওয়াদ পাথর আদম আলাইহিস সালাম এনেছিলেন, ওহু আশাদ্দু আবিয়াদু মিনাল লাবানি। লাবান মানে দুধ, দুধের থেকেও পাথরটা সাদা ছিল। ওহু আশাদ্দু আবিয়াদু মিনাল লাবানি, দুধের থেকেও সাদা ছিল। ফাসাওয়াদাতুহু খাতায়া মিন বানি আদম। আদম সন্তানেরা কথা বলছো, হায় হায় তুমি গুলিয়ে দিচ্ছ কেন? চলো আমার সঙ্গে হিন্দু বলায়, চলো দেখি এরকম বেয়াদবি করে কি দেখি। চলো
দুঃখ করো, চলো চলো আমার হিন্দু বড়াই চলো চলো রাগ করলেন? জি আর বড় বয়সে মানাতে পারছি না, বুঝলেন না, আর পাচ্ছি না। আমার আল্লাহ বাবা জিরা আল্লাহ রাসূল বলেছেন ফাসাদাতহু খাতায়ামিন মানে আদম সন্তানেরা গুনাহে ভরা মুখ নিয়ে চুমা দেওয়ার জন্য, বোসা দেওয়ার জন্য পাথরটা কালো সিয়া হয়ে যাওয়ায় পাথরটার নাম দেওয়া হয়েছে হাজরে আসওয়াদ, কালো পাথর। আসলে দুধের থেকে সাদা, শুধু পাথর নয়, আল্লাহ পাকের ফেরেশতা, কেবল ফেরেশতা নয়, আল্লাহ নবী ফরমাচ্ছেন আমার উম্মতেরা তোমাদের নসিবনামা তাকদীরনামা। মুসলমান আমি খালি ওয়াজটা স্টপ করলাম, ওই তাকদীরের খাতায় লেখা আছে দুনিয়াতে কে কতদিন থাকবে, কতটা কামাবে, কতটা জমাবে, কথা বোঝেন কথা? হ্যাঁ उसमें लिखा हुआ था, पहले उस पर लिखा हो गया, লেখা হয়ে গেছে। আপনি যতই দৌড়ান না তার বেশি যাবে। আমার আল্লাহ ওয়ালা বলা জিরা, তাহলে বলুন কোন জ্ঞানে কোন বিবেকে আল্লাহকে ভুলে নবীকে ভুলে আমার ওয়াজকে বুঝে আসে? তাহলে আমরা যে আল্লাহকে ভুলে, সিজদা ভুলে, রুকু ভুলে, শরীয়ত ভুলে, কোরআন ভুলে, সুন্নাত ভুলে আমরা যে অন্য পথের প্রতীক হয়ে যাই, কিসের জন্য? দুনিয়া কামানোর জন্য। কি কামাবে? এই বলে কিছু কথাবার্তা বলার সময় এই ভদ্র ভাষায় বলবে শুধু বলছি ঠান্ডা দুনিয়া কামানোর জন্য। মনে রাখুন মুসলমান, যেটা লেখা আছে তার বেশি ফলবে না, মিলবে না। চলে আসুন, ফিরে আসুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তর থেকে তওবা করুন। চুরি ছেড়ে দেন, তাস ছেড়ে দেন, জুয়া ছেড়ে দেন, মদ ছেড়ে দেন, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, লুটে নেওয়া, তওবা করে ফিরে এসে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহমুখী হয়ে যান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি কি কোরআন তেলাওয়াত করছি না মনে হয়? ডাকেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ বলছেন বান্দা আমার দিকে ফিরে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদিকে বাদ, ও দুনিয়া, এদিকে আখিরাত। আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে ফিরে আয়। কেন জানিস বান্দা? তুই খারাপি করেছিস, তুই বেনামাজি, তুই বেরোজগার, তুই শরাবখোর, তুই তালিখোর, তুই গাঁজাখোর, তুই আফিমখোর, তুই মিথ্যুক, তুই কাজ্জাব, তুই খারাপি। ওরে বান্দা, আমি আল্লাহ তোকে পরিবর্তন করি না, করব না। কোরআন পাকে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহুম্মা বলেন সাল্লাল্লাহু আলা अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका, जिनकी खुशबू से महका है सारे जहां, वो खुशबू मदीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। अल्लाह खूब सुंदर आला आले सैयदेना। মুসলমান রেখে দেবেন, তাই বলে গেলাম
নবীওয়ালা আল্লাহওয়ালা হয়ে যাই যান। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তাআলা লা ইউগাইয়িরু পরিবর্তন করেন না মা বিকওমিন কোন কওমকে কোন ব্যক্তিকে হাত্তা যতক্ষণ না ইউগাইয়িরু মা বিআনফুসিহিম বান্দা নিজে 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 পরিবর্তন না হয়। বান্দা যতক্ষণ না নিজে পরিবর্তন না হয় আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ তোমায় পরিবর্তন করি না করব না। পরিবর্তন হওয়ার দায়িত্ব বান্দা আমার আপনার ব্যক্তিগত ব্যাপার। পরিবর্তন যে জুম্মায় যাব কি যাব না দায়িত্ব আল্লাহ তো নাকি। বাবুরা কথা বলো না, বাবু কথা বলো। এই জুম্মার ঘরে যাব কি যাব না দায়িত্ব আল্লাহর না। ওই দেখেন কিছু বলেন হ্যাঁ এখানে এখানে দায়িত্ব আল্লাহর না। কি বলছি বলছেন না হ্যাঁ বলছে অত সস্তা নয় দায়িত্ব আমার আমার নিজে আমার আপনার গতির বোঝা। আল্লাহ বলছেন ও বইবার তাহলে আমি কথা বোঝেন। দায়িত্ব আমার আপনার নিজে বান্দার নিজের আল্লাহর নয়। যেটা ভাবছেন সেটা আল্লাহ আমার আমার খারাপের জন্য দায়ী নয়। মুসলমান মনে রেখে দেবে। তাই বলে গেলাম ও নওজোয়ানেরা মুরব্বিগণেরা আমার বাবাজিরা মায়েরা বেটিরা সুন্নাতে নবওয়িওয়ালা হয়ে যান, কোরআনওয়ালা হয়ে যান। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামওয়ালা হয়ে যান। আল্লাহর কসম মুসলমান যখন কোরআনওয়ালা নবীওয়ালা ইসলামওয়ালা হয়ে যাবে এই মুসলমানের দায়িত্ব আমার আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নেবেন, হাতে নিয়ে নেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা আমি তোমার দায়িত্ব নিয়ে নেব। হেফাজতের মালিককে এই জোরে বলেন হেফাজতের মালিককে আল্লাহ। আল্লাহ যাকে বাঁচায়, আল্লাহ যাকে হেফাজত করেন জগৎ একটা প্রশংসা হেলাতে পারে না আর পারবে না। তাই নবী কামলিওয়ালাকে যদি মানতে হয়, কোরআন পাককে যদি মানতে হয়, ইসলামকে যদি মানতে হয় মানার মতো মানুন। আদারা কি আদা ছাড়ি হয়ে লাভ নেই। আল্লাহ তার থিওরি দিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআন পাক খোলেন চমকাচ্ছে। আল্লাহ বলে দিয়েছেন আমিনু কামা আমানান নাস। রে দুনিয়ার ইমানদারেরা খামাকা ঈমান এনে লাভ নাই। ঈমান যদি আনতে হয় বান্দারে আমি আল্লাহ তোদের থিওরি দিয়ে দিলাম, তোরা তোদের নবীর সাহাবীদের মতো হয়ে যা, তাদের মতো ঈমানটা নিয়ে আয়। আমি আল্লাহ তোদের নবীর সাহাবীদের উপরে যেমন রাজি ছিলাম ওরে দুনিয়ার মুসলমানেরা আমি আল্লাহ তোদের নবীর সাহাবীদের মতো করে তোদের উপরেও আমি আল্লাহ আজকে রাজি হয়ে যাব। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। সংক্ষেপ করে বলে যায় বীর বিক্রমে জিহাদ শুরু হয়ে গেল। এক সময় আল্লাহ পাক মুসলমানদের ঘরে জয়ের পতাকা দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ জিহাদের ময়দানের পরে সাহাবায়ে কেরাম যুবককে নিয়ে বাড়ি ফিরছেন, মদিনা শরীফে ফিরছেন। মদিনা শরীফে ফেরাকালীন প্রতিমধ্যে তায়েফের জমিন পড়ে, তায়েফের জমিন। আল্লাহ নবীর তামান্না যে তায়েফের জমিনে নবী আমার ছোট বয়সে বড় হয়েছিলেন।
মা হালিমা সাদিয়ার বাড়িতে বড় হয়েছিলেন। তায়েফের জমিন বলে কথা, নবী পাকের তামান্না ওই তায়েফের জমিনে ইসলামটা নিয়ে পৌঁছাবো, যাতে করে তায়েফের জমিনটা ইসলামওয়ালা হয়ে যায়। ও কেউ মদিনা যাবে না বাবা, দাঁড়িয়ে যাও, তায়েফের জমিনের দিকে চলো। এ তায়েফে আমি রাসূলুল্লাহ, এ তায়েফের জমিনে বড় হয়েছি, এই জমিনের জন্য আমি নবী দোয়া করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষগুলোর জন্য, এদের ছেলে মেয়েদের জন্য, এদের আওলাদের জন্য আমি রাসূলুল্লাহ দোয়া করেছি। সে অনেক দিন হয়ে গিয়েছে বাবা, চলো একবার যাই তায়েফের জমিনে গিয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের কলেমার দাওয়াত জানিয়ে যায়। ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব পাগলা। আমি বুকি বাড়ি বাড়ি বলছি তো আমার দায়িত্ব যদি নিতে হয় ভালো করে নেন, হয় সেরে যাই, হয় সেরে যাই, না হয় ঝগড়া হবে, যা বলে বলো, তাহলে কাল বলবে তোমার বলতে ঠিক বলেছ না ভুল বলেছে, ধ্রুব সত্য কথা বলেছে, হয় সেরে যাই, না হয় সরে যাই। মুসলমান ভালো করে শুনলেন, ও নওজোয়ানেরা, আমার মুরব্বি বাবাজিরা, মায়েরা, বেটিরা ভালো করে শুনলেন। আহা, ইসলাম মেয়েদের প্রতি, মায়েদের প্রতি কত ইহসান করেছে শুনলাম। আজকে মায়েরা সব এই মাহফিলটা আয়োজক, ছেলেরা সব মাথা দিয়ে করছে, তারা সব প্রথম আয়োজক মায়ের। ইসলাম কত ইহসান করেছে, নবী পাক সরকারের দু আলমের উত্তম আদর্শ একটু শোনা যাক। আহসানুল খালক, সুন্দর চরিত্র, উত্তম ব্যবহার। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে তায়েফে প্রবেশ করবেন বলে তায়েফের মেন গেটের কাছে গেলেন। আছে অনেক কথা, আমি ছেটে কেটে দীর্ঘ কথা 2-10 মিনিট বলে তায়েফের মানুষেরা তখনও ইসলাম থেকে দূরে থাকায় তাদেরকে আর তায়েফের জমিনে ইসলাম প্রবেশ করতে দেব না। কম চেষ্টা করেনি কেউ, কথা বুঝছেন? তাই তারা তায়েফের গেটটা আটকে রাখলো, তায়েফের দুর্গ আটকে রাখলো, যাতে মদিনার মুসলমানেরা, মদিনার নবী তায়েফের জমিনে প্রবেশ করতে না পারে। তায়েফে আসতে দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, একদিন, দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস কেটে যায়। আমার রাসূলুল্লাহ তায়েফে করতে পারছেন না। 1 মাস সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে তথাপিও হাল ছাড়েন না, আশা ছাড়েন না, চেষ্টার কসর করেন না। তায়েফের জমিনে, হায় হায় আমার দাইমার দেশ, আমি ছোট বয়সে বড় হয়েছি, কত না খুশি হতাম যদি তায়েফের জমিনটা ইসলামওয়ালা হয়ে যেত। এই না মনে করে নবী আমার আসহাবিকান সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে তায়েফের দুর্গের কাছে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘ 1 মাস চেষ্টা করে চললেন। সংক্ষেপ 1 মাস পরে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া, তায়েফের দুর্গ, তায়েফের মেন গেট
মুসলমানদের কবলে চলে এলো। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। অত সহজে না। এই পিছনে যারা আছেন ওদেরকে একটু বারণ করেন যে এখানে পুরুষগুলো বসে আছে, পুরুষ মানুষ বসে আছে, তো শোনাও শোনাও, পুরুষেরা বসে আছে, আমাকে ভুল বোঝেন না। ও আমার প্রিয় ভাইরা, মায়েরা, বেটিরা, কথা নয়, কথাগুলো শুনে নেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ এক সময় তায়েফের জমিনের মধ্যে পৌঁছে গেলেন। সংক্ষেপ কালাম, আল্লাহ পাকের শান। এক সময় অল্প সময়ের মধ্যেই তায়েফের জমিনটা ইসলামের ছায়া তলে চলে এলো। জোরে বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমানদের ঘরে জয়ের পতাকা দান করলেন। বহু বেটা ছেলে মেয়ে ছেলে, বেটা ছেলে মেয়ে ছেলে বন্দী হয়ে গেল, আসামি হয়ে গেল, আসামি। রাসূলুল্লাহ সাহাবীদের কাছে তায়েফের মেয়েরা, মায়েরা, ছেলেরা অনেকে আসামি হয়ে গেল। রাসূলুল্লাহ দরবার কোথায়? মদিনা শরীফ, সেন্টার মদিনা শরীফ। আসামিগুলোকে কোথায় আনা হবে? মদিনা শরীফ সেন্টারে পৌঁছানো হবে। ওই বন্দীদের মধ্যে এক মা ছিলেন। ওই মাটার নাম মা সায়মা। ওই বন্দিনী মা আল্লাহ নবীর সাহাবীদের ডেকে বলতে লাগলেন, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা, অনুচরেরা, সহচরেরা, বাবারা, একবার কি তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে দেবে বাবা? আহা, একবার কি ডেকে দেবে? আমার হুজুরের নাম ধরে বলছেন, একজন বয়স্ক মা, একবার কি ডেকে দেবে বাবা? একটু ডেকে দাও বাবা। নবী পাকের কয়েকজন সাহাবী আসাহাবির নজম আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বন্দীদের মধ্যে একজন মা আছেন। মা, অনেক মেয়েরা আছে, সম্বন্ধে একটা মা, বয়স্ক মানুষ, তিনি আপনার নাম ধরে ধরে বলছেন, একবার হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে দাও বাবা। হুজুর, বেয়াদবি ক্ষমা করবেন, আপনার নাম ধরে ডাকছে। ঠিক আছে, ঠিক আছে, যাও। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ তায়েফের বন্দীদের কাছে, আসামিদের কাছে পৌঁছালেন। আহা, ওই সময় একটা পর্দা করা আছে, পর্দার ভিতর থেকে সেই মাটা নবী পাকের নাম ধরে ধরে বলতে লাগে। আরো কি ভাষায় বলছেন শুনুন। ও ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই গো, ভাই বলে ডাকছেন। ও ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই গো, আপনি কি আমাকে চিনতে পারছেন ভাই? আল্লাহ নবী কিছুই বলেন না, হাও বলেন না, নাও বলেন না, চুপচাপ দাঁড়িয়ে আছেন। ওই সময় মদিনার মা, তায়েফের মা বলতে লাগলেন, ও ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই আমার, আমি অন্য কেউ নই, আমি হলাম হযরতে মা হালিমা সাদিয়ার বড় মেয়ে, আপনার বড় বুঝান হযরতে সায়মা। ও ভাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কি মনে আছে ছোট বয়সে আমি আপনাকে কত কোলে করে নিয়ে দোল খেয়েছি, দোলা দিয়েছি, দোল খেয়েছি, আমি নিজে চোখে দেখেছি। আমি যখন আপনাকে কোলে করে নিয়ে পূর্ণিমা রাতের দোল খেতাম, আপনাকে দোলা দিতাম, ওই সময় আল্লাহর পূর্ণিমার চাঁদ
আসমানের পূর্ণিমার চাঁদ আপনার সাথে সাথে সেও দোলা দিয়েছিল। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আপনি যেদিকে চাঁদ সেই দিকে, আপনি যেদিকে চাঁদ সেই দিকে আপনাকে দোলা দেই, চাঁদ আপনার সাথে সাথে দোলা খায়। সুবহানাল্লাহ বলুন। ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই ভাই আপনার কি মনে আছে আমি আপনাকে কত কোলে করে নিয়ে তায়েফের গলিতে গলিতে অলিতে গলিতে ঘুরেছি, হাত ধরে ধরে নিয়ে ঘুরেছি, এখানে সেখানে আপনাকে নিয়ে নিয়ে বেরিয়েছি। আর আমি গর্ব করে করে বলেছি এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ছোট ভাই। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কি মনে আছে একবার আমরা দুই ভাই ভাই ছোট বয়সে ছুটি কাটতে গিয়ে আপনার ঠোঁট দোকানা দাঁত সহ আমার পিঠে একটু বসিয়েছিলেন। আমার পিঠে সেই হালকা একটা চিহ্ন পড়ে গিয়েছিল। আল্লাহ পাক মনে হয় নাজাতের ওসিলা করাবেন বলেই সেই চিহ্নটা আজও মওজুদ আছে। ভাই গো, আপনার কি মনে পড়ে সেই তারিখের কথাটা? বলেই মা সাহেবা পিঠ 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 থেকে ঠিক সেই জায়গায় কাপড়টা অল্প একটু সরিয়ে দিলেন। আমার রাসূলুল্লাহ যেই না পিঠের দিকে তাকানো, সঙ্গে সঙ্গে নবী আমার টুকরে কেঁদে উঠলেন, বুবু গো, ও বুবু জান, আর আমাকে কাঁদাবেন না, আমার বিলক্ষণ সব মনে আছে, আমার সব মনে আছে বুবু গো, আমি বুঝে গিয়েছি। আমার রাসূলুল্লাহ এত কান্না কাঁদছেন, এত কান্না কাঁদছেন, ছোট বয়সের কথা মনে করে হুজুরের চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে যায়, দাড়ি মোবারক ভিজে যায়, বক্ষদের ভিজে যায়। মা সাইমাও কাঁদছেন, বন্দিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, কি দেখছি, কি হলো। এক সময় আল্লাহ নবী দুনিয়ার বাদশা সাহাবায়ে কেরামদের ডাকলে, ও বাবারা, আল্লাহর কোরআন শরীফ খুলে দেখো, আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিন আলামিন। জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন করেছেন। ইহ জগৎ, পরজগৎ, মানব দানব, কুল কায়নাত, কুল মখলুকাতে আল্লাহ আমাকে রহমত করে পাঠিয়েছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। গো ভাই, বর্তমান পৃথিবীতে কত কোটি মানুষের বসবাস? কিছু কম বেশি 800 কোটি। হিন্দু মুসলিম মিলে, ইহুদি নাসারা, হ্যাঁ, জাত জাত নির্বিশেষে কিছু কম বেশি 800 কোটি মানুষ। আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। শুধু মানুষের কথা যদি বলেন, টোটাল 800 কোটির জন্য আমার নবী হচ্ছেন রাহমাত। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আপনার নবী দুনিয়ার বাদশা। ও আমার প্যারা ভাইরা, এত কান্না কাঁদছে, সাহাবীরা হতবাক হয়ে গেলেন। নবী আমার বলতে লাগলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, এই বুবু জান, ইনি আমার বড় বুবু, এনার নাম সায়েমা, সায়েমা, সায়েমা। ইনি আমাকে কোলে করে নিয়ে যেমন দোল খেতে দোলা দিতেন, তেমন দোলনায় শুয়ে আমি রাসূলুল্লাহকে দোলা দিতেন। আর সুন্দর সুন্দর শের কবিতা আবৃত্তি করতে আমি রাসূলুল্লাহকে নিয়ে আমার এই বড় বড় গর্ব করতেন। সুবহানাল্লাহ বলবেন না? বড় গর্ব করতেন। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ছোট ভাই। আরেকটু জোরে।
আল্লাহ নবী কাঁদতে কাঁদতে কথাগুলো বলে ওসমান ওমরের কথা স্মরণ করে সাহাবীদের সাক্ষী রেখে বলতে লাগলেন, ও বাবা সাহাবীরা, তোমরা সাক্ষ্য থাকো, আমি রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন আজকে রহমতের ভান্ডারে জোশ মেরে রহমতের দরিয়াতে ঝাঁপ দিয়ে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি নবিউল্লাহ বিনা বলে আমি আমার বউ সাইমাকে মুক্তি দিয়ে দিলাম। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে একটা বন্দীদের মধ্যে হই হই বলে পড়ে গেল, একই দেখলাম, এই যদি হয় মদিনার নবীর আদর্শ, সুবহানাল্লাহ, তারা বলা করতে লাগলেন, এই যদি হয় মদিনার নবীর আদর্শ। জোরে 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 জোরে। যার কাছে কোনো জাত নাই, যার কাছে কোনো কাস্ট নাই, কোনো কালার নাই, রুটিওয়ালা, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, বড়ওয়ালা, মোটে মজদুর, দিন মজুর, ক্ষেত মজুর, লেবার, জমিদার, যার কাছে কোনো জাত নাই, যার মসলা, যার ফতোয়া, মসজিদে যে আগে যাবে, মসজিদে যে আগে যাবে, সে আগে কাতারে দাঁড়াবে, আর যে পরে যাবে ঝগড়া হবে। সব কথা স্পষ্ট বলা যায় না, আমার হাতের দিকে ফেরে সব কথা মুখে বলা যায় না, দাওয়াত শেষ করে দেবে করছি, যে পরে যাবে ऐसे मत करना, समझ में आई बात जी। अगर सामना कतार में जाना हो तो पहले पहले जाने पड़ेगा, और ना जहाँ भी जगह मिले, যেখানে জায়গা মিলো वहाँ भी खड़े हो जाना, वहाँ भी खड़े हो के नमाज को अदा देना। सुबहानाल्लाह बोलবেন না, বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলেন। রাসূলুল্লাহ ফতোয়া টোটাল মসজিদ তো জান্নাত भी होता है। টোটাল মসজিদ কি? টোটাল মসজিদ কি? জান্নাত। अगर सामना जाना हो तो पहले पहले जाने पड़ेगा, और ना अन्यथाय যেখানে জায়গা মিলবে সেখানে দাঁড়িয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন টোটাল মসজিদটাই আল্লাহর জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। समझ में आई बात ना जी? यही होता है मेरा इस्लाम, यही होता है अल्लाह के पैगंबरी का वाज जी। চলেন ওই দিন ওই সময় ও নওজওয়ানেরা, মুরব্বিগণেরা শুনেছিলেন, বন্দীরা যারা ছিলেন ওনাদের মধ্যে বলা শুরু হয়ে গেল। একই দেখলাম, এই যদি হয় হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, বাচ্চা বয়সের কথা মনে করে, সেই দিনকার কথা মনে করে আজকে তার ফায়দা দিলেন। সুবহানাল্লাহ। আজকে তার ফায়দা দিলেন, আজকে তার জাযা দিলেন। জোরে জোরে জোরে। আজকে তার জাযা দিলেন। এই যেই হয় মদিনার নবীর আদর্শ, তাহলে ঈমানের কালেমা শরীফ পড়ে মুসলমান হতে আপত্তি কোথায়? আপত্তি কোথায়? আপত্তি কোথায়? আমরা চলো যাই হুজুরের কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নূরের হাতখানা বার করে দেন, লম্বা করে দেন, আমাদের ঘরে ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের কালেমাটা পড়িয়ে মুসলমান করিয়ে দেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, এই জন্য আমার নবী পাক ছোট ছোট জীবন, 63 বছরের জীবন, অথচ এই ছোট জীবনে তার হাতে হাত দিয়ে, হুজুরের হাতে হাত দিয়ে সরাসরি 1,40,000 থেকে 1.5 লক্ষের মতো মানুষ ঈমানের কালেমা শরীফ পড়ে সাহাবায়ে রাসূল হয়েছিলেন। আরেকটু জোরে হয় না? ভাবতে পেরেছেন? একবার ভেবেছেন নবী কাকে বলে? নবীওয়ালা আমল কি? নবীওয়ালা কাজ কি?
1.5 লক্ষের মতো মানুষ কলেমা শরীফ পড়ে সরাসরি কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলবেন না জোরে সুবহানাল্লাহ। শুধু হাফেজে কোরআন ছিল হাজার। আমার রাসূলুল্লাহ যখন ইন্তেকাল ফরমাচ্ছেন ওই সময় কিছু কম বেশি 24,000 হাফেজে কোরআন রেখে আমার রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। কথা বোঝেন না মনে হয়? শুধু হাফেজে কোরআন ছিলেন কিছু কম বেশি 24,000-এর মতো। সুবহানাল্লাহ বলবেন না? তন্মধ্যে 4 জন ছিলেন মহা হাফেজে কোরআন। হযরত আলী মুর্তজা, হযরত ওসমান জি নুরাইন, হযরত উমর ফারুক, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আজমাইন মহা হাফেজে কোরআন। কি আদর্শ! একটু 1 মিনিট অন্য কথা বলি। আগেকার নবী আলাইহিস সালাম বলেরা যে মিনান নবীন আল্লাহর পয়গম্বর গণনা যারা আগের জামানে এসেছিলেন, কেউ 200 বছর, কেউ 400 বছর, কেউ 800 বছর, কেউ 1000 বছর, কেউ 1200, কেউ 1400, অনেকে 1600 বছর ধরে কলেমার দাওয়াত দিয়েছে। পৃথিবী জান কিতাব ঘেটে দেখেন 1000, 1200, 1400, 1600 বছর ধরে 200, 400 বছর ধরে কলেমার দাওয়াত দিয়ে মুসলমান হয়েছে কোন নবীর জামানায় মাত্র 12। কজন বলল? 11, 12 জি 12। কোন নবীর জামানায় 50, 80, 100। হ্যাঁ, সালামুন আলা নূহিন ফিল আলামিন নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে কলেমার দাওয়াত দিয়ে মুসলমান হয়েছে মাত্র 80 জন। এখন 100 হচ্ছে 20 বাকি। কত বাকি? 20 কম 100। মুসা নবী জালিলুল কদর পয়গম্বর, সমস্ত নবীদের মধ্যে যিনি ছিলেন সবথেকে কি নবী? গুড রাগে রাগ বহু দেখেছেন। শেতালি ফেরাউন তো সেই কোথায় আছে? মিশরের জাদুঘরে আছে না? ওর কাছে জিজ্ঞেস করতে, তুই তো বহুদিন আগে মরে গেলে অনেক কিছু করছিস জাদুঘরে পড়ে, বল নবী মুসা কাকে বলে? ও ফেরাউন ভালো বলতে পারবে। হ্যাঁ, খবর রাখেন আপনি? মুসা আলাইহিস সালাম শিশু, তখন বুকের দুধ খায়, মায়ের স্তনের দুগ্ধ পান করে, সেই সময় তার কথা বলছে। হ্যাঁ, মেরেছে বাঁহাতে এক চড় ফেরাউনের ডান বাঁহাতে চড় মেরেছে, ডানাতে না বাঁহাতে। আর ফেরাউনের কোন গালে? ডান। এক চট হেঁটে বেড়েছে। তাতেই ফেরাউন চোখে জুনি পোকা দেখেছিল। জান তারিখের কিতাব খুলে দেখেন গিয়ে সেই আওয়াজ, চড়ের আওয়াজ কিছু কম বেশি 4 মাইল পর্যন্ত গিয়েছে। কথা বুঝছেন? ফেরাউনের বাবুর্চিকে মেরেছে এক ঘুষি। আমি ঘটনাগুলো বলছি। মেরেছে এক ঘুষিতে শুধু মরিনি রে ভাই, টুকরো হয়ে গেছে। কত টুকরো হয়েছিল জানেন? তারিখে খোলাসার কিতাবে চমকাচ্ছে 16 টুকরো হয়েছিল। 16 টুকরো। ওর বডি নবুয়তের পাওয়ার। এই হচ্ছে নবী মুসা কালিমুল্লাহ, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। জি, যিনি পৃথিবীতে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করেছিলেন। ওনার মতো জলিলুল কদর পয়গম্বর একটানা 400 বছর ধরে কলেমার দাওয়াত দিয়ে মুসলমান হয়েছিল মাত্র 400 জন। আর আমার ওয়াজ কোথায়? মদিনার নবী রাহমাতুল আলামিন নূর নবী কামলিওয়ালা 63 বছরের নবী, অথচ হুজুরের ছোট্ট জীবনে মুসলমান হয়েছিলেন 9 করে 1,40,000 থেকে 1.5 লক্ষের মতো মানুষ সরাসরি ঈমানের কলেমা শরীফ পড়া সাহাবায়ে রাসূল হয়েছিলেন। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। এই দাদু কথা বুঝেন? আমার রাসূলুল্লাহর গায়ের রকমের মতো ব্যবহার। জি, একটা অমুসলিমের সঙ্গে যদি, মুশরিকের সঙ্গে যদি আল্লাহর নবী এই ব্যবহার রাখতে পারে,
ইসলামের এই ব্যবহার হয় এজ এ মুসলিম হিসাবে একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের প্রতি কতটা দরদ থাকা দরকার ছিল। অথচ আফসোস কি বাত, বড় পরিতাপ কি বাত, মোবাইল খোলেন মেরেছে মুসলমান আর মরেছে না বলবো রাগ করবে না, রাগ করবে আমার অস্কি ভুল হয়ে যাচ্ছে, আমি কি নেমে যাব? কথা বোঝে মনে হয়। এই জন্য কবিতার পরিভাষায় বলেছেন মেরি ঘর মে আগ লাগি है, मेरी घर घर चिराग से, मेरी घर में आग लगी है, मेरी घर घर चिराग से, मेरी घर में आग लगी है, मेरे अपने चिराग से আমার ঘর আগুন লেগেছে, আমার ঘরের বাতির দ্বারা আফসোসটা বলবো কোথায়? ও ইসলামের বলেরা, ইসলাম বড় সব, ইসলাম বড় ইসমত, ইসলাম বড় নরম, ক্ষমার নাম ইসলাম, নামাজের নাম যেমন ইসলাম, রোজার নাম যেমন ইসলাম, টুপি দাড়ির নাম যেমন ইসলাম, ক্ষমার নাম যেমন ইসলাম, দয়ার নাম যেমন ইসলাম, মায়ার নাম যেমন ইসলাম, ভালোবাসার নাম যেমন ইসলাম, ইহসানের নাম যেমন ইসলাম, ন্যায় নীতির নাম যেমন ইসলাম, ন্যায় বিচারের নাম যেমন ইসলাম, হক হকের নাম যেমন ইসলাম, বড়কে শ্রদ্ধার নাম যেমন ইসলাম, নামাজের নাম যেমন ইসলাম, বড়কে শ্রদ্ধা করার নাম ইসলাম, ছোটকে ভালোবাসা দেওয়ার নাম ইসলাম, মিলেমিশে চলার নাম ইসলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ইত্তেফাক ইত্তেহাদ ইত্তেফাক ইত্তেহাদের নাম তেমন ইসলাম। আমার ওয়াজ কি আপনাদের কষ্ট দিচ্ছে, অসুবিধা হচ্ছে? হ্যাঁ আরে সর্বনাশ, ইনি এতটুকু ছাড়ে হতে পারে না। রাসূল পাক সরকারে দু আলম মদিনার মসজিদে আল্লাহর আসরের নামাজ পড়লেন। কোন নামাজ বললাম? আসরের নামাজ। হাফিজ আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল মুস্তা কুমু লিল্লাহি ওয়ালিকুম, কোরআন খোলেন চমকাচ্ছে। রাসূলুল্লাহ আসরের নামাজ পড়লেন। নামাজ জানতে হুজুর সাহাবায়ে কিরামকে নিয়ে চলো একটু গল্প গুজব করা যাক। রাসূল পাক সাহাবীদের কখনো কখনো একটু আনন্দ করতেন। সে তারিখে সাহাবায়ে কিরামকে নিয়ে মসজিদ থেকে বেরিয়ে বাইরে একটু আলোচনা করতেন। এমন সময় একদল ছোট ছোট বাচ্চারা একটা কাফেলা পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তম্মাদ একটা মেয়েকে দেখা যাচ্ছে, মেয়েটা একটু মাথায় লম্বা হয়েছে, হালকা বয়সে, মেয়েটার মাথায় কোনো উন্নি নাই, গায়ে কোনো অতিরিক্ত কাপড় নেই। আরবের প্রথা হচ্ছে মেয়ে সন্তান মানে সে বাচ্চা হোক আর যাই হোক, তার মাথায় একটা উন্নি জাতীয় কাপড় থাকতেই হবে। এটা আরবের প্রথা। আমি যখন জবাব করছি তখনকার কথা বলছি, এখন কি বাজার যাচ্ছে আমি জানি। হুজুর দেখলেন মেয়েটার মাথায় তো কোনো কাপড় নেই, মেয়েটাকে ডাকলেন, ও মেয়ে এদিকে এসো মা, তোমার মাথায় কাপড় কোথায়? উন্নি? আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মেয়েটা আমাদের নয় ওদের মেয়ে। শুনছেন? মেয়েটা আমাদের নয় ওদের মেয়ে। কাদের মেয়ে বলেছে? ওদের। নিজে ওয়াজ বানাতে জান না? হ্যাঁ, আগে ওয়াজটা শুনতে হবে, বুঝতে হবে, তারপর ওদের ওদের ওদের। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমাদের ওদের তাদের ওদের তাদের আমাদের এসবে ঊর্ধ্বে। আমি রাসূলুল্লাহ আমাদের ওদের তাদের এসব বুঝি না, এসবের মধ্যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার কাছে আমাদের ওদের তাদের বলে কিছু নাই। আমি নবী হলাম সকলের, আমি নবী হলাম রাহমাতুল লিল আলামিন। আপনারা অনেকে সুবহানাল্লাহ তো বলেন, অনেকে আসতে বলেছেন, এই আসতে বল হুজুরের লাভ হয়ে যাবে। পাস পরে করছে, আমার কথা শুনবেন এক মিনিট। আমার কিন্তু লাভেরও বাকি নেই, লসেরও বাকি নেই। জানেন কি আপনারা? জানেন? জানেন না মানে? না, আমার লাভেরও বাকি নেই, লসেরও কিছু বাকি নেই। আপনারা ভাই মানুষ, সুবহানাল্লাহ মাশাআল্লাহ করিয়েন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার চোখের সামনে অনেক আল্লাহ যায় টুকটাক, খুব বেশি বয়স আমার হয়নি, তবে কিছু কম বেশি 35-40 বছর প্রায় কাছাকাছি হয়ে গেল। বুখারী শরীফে আল্লাহ আমাকে দেখে দিয়েছে আগে, আজকে নয়। হ্যাঁ হ্যাঁ, আমার লাভেরও বাকি নেই, লসেরও বাকি নেই। আপনি একটু সুবহানাল্লাহ মাশাআল্লাহ করিয়ে আমার আল্লাহ বাবাজিরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটাকে যখন ডাকলেন, ও মেয়ে কি ব্যাপার, তোমার ওয়ানি কোথায়? সংকেত করলাম, নবী পাক মাথা থেকে পাগড়ি মোবারকটা খুললেন। আহা, ইয়েমেনি কাপড়, মূল্যবান কাপড়, মূল্যবান মূল্যবান। এই দান করতে গেলে মূল্যবান জিনিস দান করতে হয় না? বলবো না, রাগ করবি বলে আমরা বললুম না। ছোট 1 টাকার কয়েন দেখেছে, ছোট 1 টাকার কয়েন দেখেছে? আমার দেগঙ্গার দিকে আর চলে, দোকানদার নেয় না। ও তো ভান্ডার কিনেছিল, খানিকটা জমিয়ে ফেলেছে, ভেঙে দেখে ছোট 1 টাকা জমে। ওর মাথায় সবজি বাজারে চলল, মাছ বাজারে একটাও চালাতে না। ভাই জীবনে বাপের জন্মে দান করে না, সেদিন দান করে নিয়ে অন্ধ ফকির দেখেছে, বলছে এর 10টা কথা বলছেন না, চললে আর দান করছে না ওরে দেশে ও হাতে করলে। আর অন্ধরা আমাদের থেকে পয়সা বেশি চেনে, বোঝেন নিয়ে চোখের কাছে ঘুরিয়ে ঘুরিয়ে বুঝে গেছে সেই জিনিস। অন্ধ বলছে এ খামাকালে চালাতে পারবো না। ওর মাথায় হায় হায় এতগুলো ছোট কয়েন কি করি কি হয়, হঠাৎ মাথায় এসে গেছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কাল শুক্রবার। এই কাল শুক্রবার তো ওর একটা ব্যাপার আছে, সেই ফটো বোঝেন, ফটো জুম্মার ঘরে ঘরে। আপনারা মনে করছেন এই গ্রামে রস করছে, এই গ্রামের কোনো কথা হবে, এরা দাওয়াত করছে ভালো লোক, যা কথা বন্য বেরানো।